ও সোনার চাঁদ বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, 100টা মানুষ যদি ওই মেলায় থাকে, 95টা নামাজ জোরে বলেন পড়ে না। ওই 95টা সুরের ভিতরে যারা থাকে ওদের নামাজ হবে? কথা বলে না আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা। এজন্য জানিয়ে দিয়েছি, শুনিয়ে দিয়েছি, শুনে নাও। আল্লাহ পাক বলে ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠারের নিচের দিক থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। যাও তাদের ডেকে নিয়ে এসো যাদের প্রতি তোমাদের ছিল ধারণা যদি একটা খাসি দিতে পারি খোদার গজব আসবে না, যাদের প্রতি তোমাদের এমনি ছিল ধারণা যদি চাদর একটা চাপিয়ে দিতে পারি কবরে আযাব হবে না, যাদের এমনি ছিল ধারণা ওখান থেকে ধুল বুলালে কলেরা পেতে হবে না, একবার যা ডেকে নিয়ে আয় দেখি তারা আজকে জাহান্নাম থেকে বাঁচায় কিনা। গোটা হাসুরে খুঁজে দেখবে, আস্তানাও থাকবে না, সারা খাদেম গুলো কেউ পাবি না। বুঝেছে ও বাবা দিদা? মনে থাকবে ইনশাআল্লাহ। मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। कहीं मुज़म्मिल कहीं मुदास्सिर, कहीं मुज़म्मिल कहीं मुदास्सिर, या रहमत फरमान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে এমন শীতের রাতে ভালোবাসার মানুষের কাছ থেকে তুলে শয়তানের বুকে লাত মেরে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে কিছু সময় অতিবাহিত করার সুযোগ পেলাম, আর সুযোগটাকে সদ্ব্যবহার করতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি আমাদের মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, ঈমানওয়ালাদের ঘরে পাঠিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন, আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য সব ধরনের ব্যবস্থা করেছেন। এরকম দয়ালু যিনি দাতা তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, সুযোগ কাউকে দেয় নাই, আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল
তো কবর প্রতিদিন ডেকে বলছি একবার গোসল করে আমাদের পাড়ায় শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, আর বাঁশতলায় গেলে সব নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, বাস। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা মাস। যদি আমল থাকে তো যাস, তা নাহলে গেলেই বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? যদি বলেন তিনি কে? তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনিই থাকবেন। আমরা কেউ ছিলাম না, আজ আছি, দুদিন বাদে কেউ থাকবো, যদি বলেন না। তার রাজত্বে কোনোদিন ভাঙন ধরে নাই, ধরছে না, ধরবে না। সে যা চাইবে তাই হবে, তার ইচ্ছার বাইরে কিছু হয় নাই, আর ইচ্ছার বাইরে কিছু হবে, যদি বলে। পৃথিবীতে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব তার ইচ্ছায়, আর আগামীতে যা কিছু হবে সব কার ইচ্ছায়, যদি বলে। এইটা বিশ্বাস করি আমরা, যদি বলেন বিশ্বাস করি। এজন্য বলেছিলাম কাছে আসেন, কাছে আসলে কথা ভালো লাগবে। এখনো বলছি উঠে আসেন, মজলিস বড় করতাম না, ছোট করুন, বাকি কাছে আসুন, এইখানে আসুন, একদম কাছে আসুন, এই সামনে সামনে একদম সামনে আসেন। ভাই উঠে আসেন, চলে আসেন, চট করে ওখানে বসবেন না, ওইখানে বসবেন না, উঠেছেন যখন চলে আসেন, ভিতর চলে আসেন, ভিতরে আসুন, গরম পাবেন, বাইরে থাকলে ঠান্ডা লাগবে, চলে আসুন। কালো গেঞ্জি গাছ ছেলে বসছেন, আপনি চলে আসুন ভাই, এখানে সামনে আসুন, সামনে আসুন একদম। এই ছেলে সামনে চলো, সামনে একদম সামনে চলে এসো, আগে আসেন, আবার কোনো বসে, আগে আসেন, আগে আসেন, চলে আসেন। হ্যাঁ, এই জায়গায় সামনে চলে আসেন, চলে আসেন ভাই, চলে আসেন, আসেন। আমি মানুষ ভালো নয়, আমি আপনাকে বারবার বলছি, চলে আসেন, চলে আসেন, আসুন আসুন আসুন, চলে আসুন। যে উঠবেন সে আর ওখানে বসবেন না, একবার একবার ঠেলে চলে আসুন। এই জায়গায় ফাঁকা খেলে খেলে ছেড়ে, এই তোর মোবাইল উঠে উঠে সামনে উঠে উঠে আয়, আবার ওইখানে বসে, দেখেছো আবার পোঁত ঘষে, দেখো মনে হচ্ছে 3 মাসের ছেলে। হ্যাঁ, মনে কাল হয়েছে মনে হয়েছে, খ্যাপা নাকি বলতো। এই লাল রুমাল গায়ে ঘাড়ে, আপনি উঠেছো, এই তোমার উঠেছো উঠেছো উঠেছো, উঠে এসো না, মজা বলছি, উঠে এসো, চলেছো। হ্যাঁ, চলেছো চলেছো, আসো, এবারে বসো। বলেন, আমি আপনাদের এলাকায় ওই দিকে একবার এসেছিলাম, আর এটা এসেছি, আর হয়তো আসবো না। সত্য কথা বলবো না বলবো না? সত্য কথা বলবো, হ্যাঁ না বলে? মিথ্যা কথা বলা চলবে না। যাদের এত ডাকার পরে এলো না, এরা হলো তারা মা বাপের হারামি, যে কোটা তারা। এটা এখানকার মৌলবি বলবে না, বললে অসুবিধা আছে। কেন বললাম, কি করে বললাম? যে ছেলে জন্মের পরে থেকে জীবনে মা বাপের কথা শোনে নাই, ও সালারা মৌলবির কথা শুনবে? এ মাল তারা। হ্যাঁ বাবাজিরা, আমি মাল ভালো না, তবু সারা লোক টাকা দিয়ে কেন আনে যায় না? বাবাজিরা, ক্লাসে পিছনে বসে কারা?
বিড়ি খাওয়া মাল যারা, কি বল, ক্লাসের পিছনে বসে কারা, পড়াশোনা বাদ দিয়ে পরের মেয়ের সঙ্গে ফচকুমি করে যারা, এ মাল হচ্ছে তারা। বুঝেছ? মানে যে কোটা লক্কর ছেঁচড় সেই কোটা পিছন দিকে বসে। দিনের কথা হবে, কোরআনের কথা হবে, আগিয়ে যাবে, মাল যাবে না। ফাংশন হলে ওই মালগুলো আগে থাকবে। হ্যাঁ, চিটিংবাজ মাল। এই জন্য শোনেন, বলে দিই, আগিয়ে এসেছে যারা, আগিয়ে জান্নাতে যাবে তারা। আর বসে উঠলো না যারা, কিয়ামতের মাঠে পোঁত ঘষবে তারা, পিছিয়ে পড়বে, আগিয়ে যাবে না। যদি বলেন নমুনা, তো বিনা নমুনা আর বিনা দলিলে আমি মাল বেচি না। এটা জান্নাতের বাগান। এটা কি? এটা জান্নাতের বাগান। আল্লাহ দেখতে চাচ্ছে কারা জান্নাতে আগিয়ে যেতে চায়। যারা এখানে এগোবে তারা সেখানে এগোবে, এখানে যারা আগাবে না ওখানে আগাতে, যদি বলে এখানে ডাকলে যারা উঠলো না, কিয়ামতে তাদের ডাকবে, মাটি ওই হারামখোরদের উঠতে দেবে। নমুনা শুনে নেন, পরে বয়ান শুনবেন। কি হলো? আরে কাছে নিতে হবে না, লোকগুলোই কাছে আসে না, খালি মাইক কাছে নিয়ে এসো। কি জি কথা বোঝেন নাই? খালি বলছে মাইক কাছে নিয়ে এসো। যাদের জন্য বলছি তারাই তো কাছে আসে না। কি বলেন জি? যারা আজ ডাকলে এলো না, কিয়ামতে ডাকবে তারা আসতে পাবে না। বলেছি না? এর কোনো দলিল আছে না? আমি উদুম বলেছি। আমি আপনাদের দেশের না, কিন্তু এটা তো আপনাদের দেশের, এটা তো আপনাদের দেশের। কি যদি বলে আমি পালাবো, এরা পালাতে পাবে, পাবে। এই জন্য এই মালগুলোকে সাক্ষী রেখেছে। ওইটা হচ্ছে দুলাভাই নামে, বুঝলেন তো? ওই মালটা হচ্ছে দুলাভাই, মানে মামার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। স্টেজে চাপার সময় বলছে গিয়ে চা খেলে হতো না, শালার খাওয়াবার মন আছে। সন্ধ্যা থেকে বসে আছি একবার, এখন স্টেজে তোলার সময় বলছে একটু চা খেতে গেলে হতো না। তার মানে আমার মামার কাছে বলবে তোমার ভাগনাকে ডেকেছিলাম, যাই নাই। ছাড়া কত বড় চিটিংবাজ বলুন, বীরভূমের মাল। আমি বললুম মামু দিই না মেয়েটাকে, সর্বনাশ করে দেবে। সে তাই করেছে। কি এই জন্য আপনাদের শুনে নেন, এরা আপনাদের বলে নাই, আমি আপনাকে বলে দিচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু, আল্লাহ সেদিন কিয়ামতে ডাকবে। কি বলে? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহি বিসিহাফিম মিনাদ দাহব। পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাঁদিকের পৃষ্ঠার উপর থেকে দুটো লাইনের নিচে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হাসুরের যখন ময়দান হবে, যে সময় বড় বিপদের দিন হবে, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না। বললে হুজুর কোথায় আছে? কোরআন বলছে আয় ওযু করে আমার কাছে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হাক্ক
থাকুন। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা লোকমান, লাস্ট আয়াতের উপরের আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী আমাকে ভয় করো, আর আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি কিয়ামতের কথা মনে করে ভয় করো, যেদিন ছেলে বাপের কোনো কাজে আসবে না, বাপ বেটার কিচ্ছু করতে পারবে। জোরে বলেন। ও বীরভূমের বুদ্ধিজীবীরা, লাভপুরের পেয়ারা বন্ধুরা, যেদিন বাপ বেটার কোনো কাজে আসবে না, যেদিন বাপ বেটার কোনো কাজে আসবে না, যেদিন বেটা বাপের কোনো কাজে আসবে না, ওই দিন পাথর চাপড়ির ফকির সাহেব আপনাকে বাঁচাতে পারবে। জোরে বলেন, আরো জোরে বলেন। যদি বলেন পারবে না, তাহলে পাথর চাপড়ি মেলাতে ভিড় করে কারা? গরু ছাগলে, ওগুলোকে মানুষ বলে না। লাভপুরে আমার দাওয়াত হবে না। আমার বাপজিরা সোনারা লালেরা, ওই পাথর চাপড়ির মেলাতে ভিড় করে যারা, গরু ছাগলের থেকেও খারাপ তারা। ওদের গরু ছাগল বলা যাবে না, কারণ ওদের গরু ছাগল বললে হুকুমের হবে অবমাননা। আপনাকে বলে দিচ্ছি, শুনে নেন, সত্যটা একবার কিতাব খুলে দেখে নেন। বইটার নাম হলো গুনিয়াতুত তলিবিন, লেখকের নাম হলো আব্দুল কাদির জিলানী দেওবন্দি। বলছে জি। ওরে আব্দুল কাদের জিলানী যে জামানায় পৃথিবীতে এসেছিল, ওই সময় দেওবন্দ ছিল না, ফুরফুরা ছিল না, আজমের কুস্তিগিরি ছিল না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রতিদিন সকালবেলা শুয়োর উঠে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা খালাকতানি মিন খিনজির, আমাকে আপনি শুয়োর তৈরি করেছেন, খালাকতাহু, তুমি নিজে হাতে, তুমি নিজ কুদরতে আমাকে শুয়োর বানিয়েছো, এতে আমার কোনো লজ্জা রইল না। তবে আল্লাহ, আমি ঘুম থেকে উঠে যেন বেনামাজির মুখ দেখি না। জিজ্ঞাসা করছে, বেনামাজির পানে তোর এত রাগ কেন? বললে, রব্বানা, আমি শুয়োর কোনো দিন জাহান্নামে যাব না। শুয়োর জাহান্নামে যাবে? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, হাসরের ময়দান হবে, প্রতিটি জন্তু জানোয়ার এসে যখন দাঁড়াবে, আমার আল্লাহ নিজের হক আদায় করে দিয়ে বলবে, ওয়াকুনতু তুরাবা, যা সব মাটি হয়ে যা, যে যেখানে দাঁড়িয়ে আছে ওখানেই মাটি হয়ে যাবে। কিন্তু শুয়োর বলে, রব্বানা, আমি মাটি হয়ে যাব, জাহান্নামে যাব না। কিন্তু বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নাম থেকে বাঁচবে না। তাহলে বেনামাজি ভালো না শুয়োর ভালো? জোরে বলো। শুয়োর ভালো। তো শুয়োর বলছে, রব্বানা, আমি বেনামাজির মুখ দেখতে রাজি না। বেনামাজির ঘরে যারা বাস করো, তুমি কত বড় শুয়োরের গোয়ালে থাকো ভাবতে পারো, কারণ শুয়োরের গোয়ালের থেকে বেনামাজির ঘর আরো খারাপ। যে সকালে উঠে বিবি দেখে মুখ বেনামাজি, যার বাড়ির 4টে ছেলে বেনামাজি, যার বাড়ির 2টো বৌমা বেনামাজি, যার বাড়ির 2টো মেয়ে বেনামাজি, যার বাড়িতে 2টো নাতি বেনামাজি, এরকম 16টা শুয়োরের গোয়ালে শুয়ে থাকে, যে ফজরের নামাজ পড়ি উসালাকে। আর আমার দাওয়াত হবে। এরা আগামীতে বলবে, জয়নালকে দাওয়াত করলে 1 টাকা চাঁদা দেবো না, কারণ আমাদের ঘরটা শুয়োরের গোয়াল বলে গেছে। আমরা বাবাজিরা, সোনারা লালেরা, ও বুদ্ধিজীবীরা, শুয়োর পেচ্ছাপ করে পানি নেয় না, পায়খানা করে ধোয় না, বিবির কাছে রাত কাটিয়ে গোসল
করে না, যাদের ছেলেরা পেচ্ছাপ করে পানি নেয় না, শীতকালে বিবির সাথে রাত কাটিয়ে গোসল করে না, ওদের ঘর হলো কেমন শুয়োরের গোয়াল হলো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য বলে দিয়ে যাচ্ছি, শুনে যান, দুঃখ নেবেন না। আমার আল্লাহ শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে। এই বন্ধু যারা বসে আছো, সত্য বলো, এক আধবার পাথর চাবড়ি গেছো কিনা? আমিও গেছি, আপনারা এক আধবার যান নাই? এই দু চারবার দেখেন নাই পাথর চাবড়ি? হ্যাঁ না না বলেন? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, হাত জোড়ো করে বলছি তোদের কাছে, আমার মায়েরা স্ক্রিনে শুনছে নাকি? স্ক্রিনে শুনছে? আজ আমার গাল যা দেবে, গুকু করে বেটাকে কেলিয়ে লয়ে, ও মা তোদের পায়ে পড়ি গাল দিস না। আমার মা বাপ সব মরে গেছে রে, আমার মা বাপকে তোর আবার কি হলো? সব বোনাস করে মারে নাই তোর ভাগ্যবান। হ্যাঁ বাবাজি, যারা এক আধবার পাথর চাবড়ি গেছেন, আপনাদের কাছে হাত জোড়ো করে বলছি, মিথ্যা বলবেন না। ওই পাথর চাবড়ির মেলায় যতগুলো মানুষ থাকে, নামাজি বেশি না বেনামাজি বেশি? জোরে বলেন। এ বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সকালবেলা যখন পেচ্ছাপ পায়খানা করে, এই বেটা ছেলেগুলো বাঘের চোখ দেখা পায়, মেয়েগুলো হাতির সুর দেখা পায়। এদের লজ্জা শরম আছে নাকি তোমরা ভেবে দেখো। আর দাইয়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, রাসূল বলেছে দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। যাদের নারী পুরুষের তফাৎ করা যায় না, যাদের নারী পুরুষের তফাৎ করার কোনো ব্যবস্থা থাকে না, ওই জায়গায় বাস করে যারা, দাইয়ুস হলো তারা। আর দাইয়ুসুল ইয়াদখুলুল জান্নাহ। ও সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, 100টা মানুষ যদি ওই মেলায় থাকে, 95টা নামাজ, জোরে বলেন, পড়ে না। ওই 95টা সুরের ভিতরে যারা থাকে, ওদের নামাজ হবে? কথা বলে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য জানিয়ে দিয়েছি, শুনিয়ে দিয়েছি, শুনে নাও। আল্লাহ পাক বলে, ওয়া ইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিক থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়া ইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। যাও তাদের ডেকে নিয়ে এসো, যাদের প্রতি তোমাদের ছিল ধারণা, যদি একটা খাসি দিতে পারি খোদার গজব আসবে না। যাদের প্রতি তোমাদের এমনি ছিল ধারণা, যদি চাদর একটা চাপিয়ে দিতে পারি কবরে আযাব হবে না। যাদের এমনি ছিল ধারণা, ওখান থেকে ধুল বুলালে কলেরা পেতে হবে না, একবার যা ডেকে নিয়ে আয়, দেখি তারা আজকে জাহান্নাম থেকে বাঁচায় কিনা। গোটা হাসুরে খুঁজে দেখবে, আস্তানাও থাকবে না, শালা খাদেম গুলো কেউ পাবি না। বুঝেছেন? ও বাবা দিদা, মনে থাকবে ইনশাআল্লাহ। ফুল চাষের সময় ভরপুর চাষ, আকাশ ভেঙে পানি, বীজতলা ভেঙে রেখেছে বীজ, সকালবেলা জমি কাদা করে রুইবে, বীজতলা ঠিক করেছে, রাতের বেলা শুয়েছে, সকালে উঠে দেখে গরু দুটো চুরি হয়ে গেছে। সকালবেলা উঠে দেখে গরু দুটো চুরি হয়ে গেছে, চিন্তায় মাথা খারাপ, সর্বনাশ, মুনিশ আসবে 10-12টা, বীজতলা রেডি করা আছে, কোথায় পাবো গরু, যা মাথা খারাপ। সকালবেলা উঠে চা মুড়ি খেয়েছে, গামছার মাথায় সেখানে মুড়ি বেঁধে নিয়েছে, একটা কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ বেঁধে নিয়ে বার হয়েছে।
সোজা এখান থেকে বার হয়ে লাভপুর থেকে আমোদপুর, আমোদপুর থেকে বোলপুর, বোলপুর থেকে নূতনহাট, নূতনহাট থেকে পুরো চক করে মেরে ফটিসাগর কিন্নাহাট বাড়ি ফিরছে। তখন একেবারে মগরিবের একটু আগে, আসরের শেষ সময়, সূর্য লাল হয়ে গেছে, বাড়ি আসছে। ছেলেটা তাস খেলা করছে, বাপ বাড়ি আসছে। তো ছেলেটা ছুটে গিয়ে জিজ্ঞাসা করছে, গরু পেলে আব্বা, গরু পেলে? বলছে না রে ভাই। বলছে না রে ভাই। ওদের বউ দরজার কাছে দাঁড়িয়েছিল, চিন্তা করছে এর গরু হারিয়ে গেছে তো, তাই মাথা ঠিক নাই। গিয়ে বলছে হ্যাঁ গো, ওটা তোমার ভাই হয়? বলছে মা, গরু হারালে এরকমই হয় রে। কি বাবাজি, চাচের সময় গরু হারালে যদি বউকে মা বলিস, কিয়ামতের মাঠে পীরের আস্তানা হারালে কাকে বাপ বলবি ঠিক করলে? গিয়ে দেখবি আস্তানাও নাই আর শালা খাদেমও নাই। তখন চিন্তা করছি কি করি আল্লাহ, চোখ ধোমা হয়ে গেছে। তখন কাজ কি? তখন আফসোসে হাত চিবিয়ে খাবে। কোথায় আছে? আল্লাহ শুনিয়ে দিচ্ছি, ইয়াউমা ইয়া'আদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কোরআন শরীফের পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 28। বাড়ি গিয়ে সবার সময় একবার দেখে তারপরে বিছানায় যাস। আল্লাহ পাক শুনিয়েছে, শুনে রাখো। ইয়াউমা ইয়া'আদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি, সেদিন এই জালিমরা নিজের হাতে যে চিবিয়ে খাবে, কোনই পর্যন্ত যখন চিবিয়ে খাওয়া হয়ে যাবে, তখন চিন্তা করবে হাফ সেঞ্চুরি করে ফেলেছি, অর্ধেক তো খেয়েই ফেলেছি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। সেদিন আসমানের দিকে তাকাবে, আমার আল্লাহর দিকে মুখটা তুলে টুকরে কাঁদবার বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। সেদিন আফসোস করে কেঁদে বলবে, রব্বানা, যাদের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, যাদের সাথে আসা যাওয়া রেখেছিলাম, যাদেরকে ভালোবেসে মাথায় করে নেচেছিলাম, মনে মনে করতাম এরাই আমাকে বাঁচাবে, আল্লাহ সব হাতছাড়া হয়ে গেছে, এই ভুল আর কোনোদিন শুধরাবে না। বলবে তবে কি করবি? বলে শুনেছি আমার নবী নাকি দয়ার নবী, রহমাতাল লিল আলামিন, একটু নবীর কাছে গিয়ে দেখি নবী বাঁচায় কিনা। ওই দিন আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাহ রাসূল শোনা, আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী শোনো, আমি রহমানুর রহিম, আমার নবী রহমাতাল লিল আলামিন, রাউফুর রহিম। ওই আমার নবী সেদিন শোনাবে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাগযুরা। রব্বে জুল জালাল শোনাচ্ছে, ওই দিনে আল্লাহর নবী আল্লাহর কাছে শোনাবে, আয় আল্লাহ, এদের কাছে কোরআন যখন শোনানো হতো, কোরআন যখন এদের কাছে কেউ বলতো, কোরআনের বাণী যখন এদেরকে শোনাতো, এরা মনে মনে করতো আগের যুগের পুরাতন কিতাব, এ পুরাতন কিতাব এখন চলে না, এটা রাদ্দি কিতাব, বেকারি কিতাব চলে না। আমরা লজিক পড়েছি, আমরা সায়েন্স পড়েছি, আমরা সায়েন্টিস্ট হয়েছি, আমরা বিজ্ঞান শিখেছি, আমরা দর্শন শিখেছি, আমরা আসমানে যাচ্ছি, চাঁদে যাচ্ছি, ওই পাড়ার মৌলবীর কথা শুনবো না, কোরআন ওদের বুঝে আসতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, রাসূল তাদের জন্য বলে দেবে যারা কোরআনকে মেনে নিত না, আমি নবী তাদেরকে উম্মত বলে মেনে নিলাম না। আমার লাভপুরের বাবাজিরা, রাসূল যাকে নেবে না তাকে কে নেবে? জোরে বলে, জাহান্নামও নেবে না। জাহান্নাম বলবে, খোদা যাকে দেবে দাও, এ হারাম করে দিও না, একে দিলে জাহান্নাম শুধু পচিয়ে দেবে, একে দিলে জাহান্নাম পচিয়ে দেবে।
আমার আল্লাহ পাক শুনেছি ওয়ায়াউমা ইয়াকুলু, সেদিন জানবি ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। চিন্তা করিস না, ঘাবড়াস না, আমি আল্লাহ এখনো তোদের সাথে আছি, চিন্তা করিস না। বললে হুজুর তাহলে কি হবে? আব্বা মা সাথ দেবে না? বললে না, শোনাচ্ছি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের যখন সময় হবে বাপ বেটাকে ছেড়ে পালাবে। কি মেয়েদের খাওয়া দাওয়া দিচ্ছে নাকি? তোমাদের এই বদব বেশ ভালো না। বলে আমরা দোয়া করে দিই, আমরা গন্ডগোল করে দিই। সালাম আলাইকুম, কামার তাদিন তুদানু জয়সা কারোগে বৈসা ভরোগে। হ্যাঁ, মেয়েগুলো দুটো কথা শুনছিল, তাদের সে বলেছে সব মাল চলে গেছে, আবার গিয়ে দেখ সব পাঠিয়েছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা শুধু মানুষের। আর এই গুখু করবে খাবো 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 খাবো, ছুটে চলে গেছে, আবার তাড়িয়ে দিয়েছে, আবার চলে গেছে। বাবাজিরা, তো আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে যেদিন বাপ বেটার হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই ভাইকে চিনতে পাবে না, যেদিন প্রেমিকা তার প্রেমিককে চিনতে পাবে না, যেদিন বিবি তার স্বামীকে চিনতে পাবে না। এইটা হলো কিয়ামতের ঘটনা। আমার বাবাজিরা, কোরআন শুনিয়ে দিয়েছে কুল্লু মুরজিয়াতিন আরজা হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়ালাম তাকুন সুকারা। কোলের বাচ্চা ফেলে মা পালাবে, মানুষ মাতালের মতো ঘুরবে, মদ্যপান তারা করবে না। এইরকম কিয়ামতের ভয়াবহ ময়দান হবে। কোরআন চলছে ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিলের বাঁশি যখন বাজিয়ে দেবে, দুনিয়া সেদিন দারহাম বারহাম হবে, মাটি ফেটে চৌচির হয়ে যাবে। কোরআন শুনিয়ে দিয়েছে ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। 27 পারা সূরা ওয়াকিয়া শুরুতে আল্লাহ পাক শুনিয়েছে ঘটনাটা ঘটেই যাবে, পরে বন্ধ করা যাবে না। নিচের মাটি উপরে হবে, উপরে কিছুই থাকবে না। সেদিন জমিন হবে জাররা জাররা, দাঁড়াবার জায়গা থাকবে না, উড়বে পাহাড় তুলোর মতো, ধরে রাখা যাবে না। সেদিন দল হবে তিনখানা। কখানা? তিনখানা। কোরআন চলছে কিয়ামতের ঘটনা। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ পাক শুনিয়েছে আসমান যেদিন গুঁড়ো হবে, উপরেতে থাকবে না, পাহাড়গুলো ধুলোর মতো, তারাগুলো ঝরে পড়বে, আসমানে কেউ থাকবে না। ও মুসলমানের ছেলে, সেদিন মাটি ফেটে উঠবে মানুষ, ভিতরে কেউ থাকবে না। আর জানতে পাবে নিজে নিজে কি রেখেছে কি আনলো না। আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে পৃথিবী যাবার সময় কত টাকা নিয়ে গেছো? বলে কিছুই টাকা ছিল না। কবে গে জমি তোমার ছিল? বলে হুজুর 1 কাঠা তো ছিল না। আসার সময় এনেছো কত? কিছুই আনতে পারলাম না। মাঝখানেতে ছিল কত? বলে আল্লাহ ব্যাংকে টাকা ধরলো না, জমির সীমা ছিল না। বলে ঝাঁটা খেকো এনেছি কত? বলে কিছুই আনতে পারলাম না। বলে কুত্তার মতো গেলি আর গাধার মতো এলি, কিছুই আনতে পারলি না। ও বাবাজিরা, নিয়ে যেতে হবে, নিয়ে যাবো ইনশাআল্লাহ। যাবো আল্লাহ আমাদের নিয়ে যাবার তৌফিক দান করুক, বলুন আমি। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা। এটাও জানেন না? হায় হায় রে,
এখন আল্লাহুম্মা আমিনটাও শেখাতে হচ্ছে। আল্লাহ কবুল করুক আমাদের কথাবার্তাকে। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত, কতটা নিয়ে এসেছো আর কতটা রেখে এসেছো। এই পৃথিবীতে কিচ্ছু নিয়ে আমরা আসি নাই, সবটুকু আমাকে কে দিয়েছে? জোরে বলে, কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন, যে আমাকে সব কিছু দিয়েছে, আমি যদি তাকে কিছু না দিই আর তাকে ফাঁকি দিই, তাহলে আমার নাম কি? চিটিংবাজ। কি বলে বলো? চিটিংবাজ। এটা বাংলা ভাষা, বুঝলেন না? বুঝেছেন? এটার আরবি কি? মুনাফিক। এটার আরবি কি? জোরে বলে, মুনাফিক। আর মুনাফিক জান্নাতে তো দূরের কথা, জাহান্নামের সব থেকে তলায় থাকবে। আমি কোথায় থাকবো এখান থেকে ভেবে বাড়ি যাবো ইনশাআল্লাহ। লোকের কাছে বলে বেড়াচ্ছে, সারা দুনিয়ায় বলে বেড়াচ্ছে, সব আমার আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? যদি বলে, সব তোমাকে আল্লাহ দিয়েছে। তুমি কাকে দিয়েছো? এ বাবা, তুমি কাকে দিয়েছো? গফুরকে। কাকে দিয়েছো? দিব্যাকে। কাকে দিয়েছো? সবিতা পরামানিককে। ফেরেশতা বলছে ঠিক আছে, সবিতার নামে সঁপে দাও। এক কাঁটা নিয়ে পৃথিবীতে এলি না, তোকে 50 বিঘে জমি দিলাম, 5টা কাঁটা আল্লাহকে দিস না, ওই নেবো খারাপ। বাবাজি, কোন বাপ যদি তার সম্পদগুলোকে একে ওকে তাকে দেয় আর নিজের ছেলে মেয়েদের না দেয়, তো ছেলেরা রাস্তার উপর দাঁড়িয়ে বলে ওটা বাপ নয়, হারামির হাড়, তাই জানোয়ার যাচ্ছে। আমরা নিজের ছেলে খেতে পাই না, ও শালা পরের মেয়েদের দিচ্ছে। যদি ছেলে যদি সেটা দেখতে পায় যে বাপ পরকে দিচ্ছে, আমাদের দেয় না, তো মোড়ের মাথায় কি বলে? আমি যা বলছি বলে না? বলে না? বাপ বলে না হারামি বলে? বাপ বলে না হারামি বলে? হ্যাঁ। কিসের বাচ্চা বলে? হ্যাঁ, শুরুর বাচ্চা। দেখেছে? আর সত্য কথা বলে ফেলেছে। বলছে হ্যাঁ ঠিকই বলেছে তো। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার অর্জিত সম্পদ আমি আমার সন্তানকে না দিয়ে অন্যকে দিলে, যদি আমার ছেলে মোড়ের মাথায় আমাকে শুয়োরের বাচ্চা বলে, তো যে আল্লাহ তোকে সব দিয়েছে, ওই আল্লাহকে যদি 5 কাঁটা দিয়ে না মরতে পারিস, তুই আল্লাহ দরবারে তোর নামটা কিসের বাচ্চা, ওটা এখান থেকে নিজে হাতে লিখে যা। কি ইতিহাস খুলব বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মানুষের মতো মরবি আর কুত্তার মতো কবরে শুবি, মানুষের মতো শুতে পাবি না। এই জন্যে মসজিদের কাজ চলছে। মৌলানা সাহেব চাইছিল, আমি আর বলবো না, বিনা বলাতে কে কে দেয় দেখি। বাবাজিরা সোনারা লালে মালমল করে টাকা চাইবে, পালাচ্ছে। শালা যেমনি দেখেছে ধরে ফেলেছে বারে। কি বললেন জি? কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে। কে? পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে। আর একেবারে পাগল বোঝে 2-4 গা।
আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, খোদার গজব যখন নামবে, শোনেন আরেকটা বলে দিচ্ছি, দলিলটা শুনে নেন। খোদার গজব যখন নামবে, ওই বন্ধু শুনে রাখো, হঠাৎ করে যুবক ছেলে যখন মারা যাবে, কোলের বিবি যখন মারা যাবে, অল্প বয়সে চোখ দুটো কানা হবে, হঠাৎ যখন প্যারালিসিস হবে, তখন দোয়া করবে, আল্লাহ চারটে গরুর কুরবানি দেবো, ফেরেশতার মধ্যে কুরবানির গোশও খাবো, তুই সারাকেও খাবো। কারণ এখন বেকবতায় পড়ে গেছো, এখন আর কুরবানি কবুল হবে না। তাই কোরআন শুনিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, শোনাচ্ছে, ও বিশ্ববাসী শুনে রাখো, আমি কোরআন তোমাদের কাছে শুনিয়ে দিচ্ছি। ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতান তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। رب জুল জালাল বলে, শুনে রেখে দে, তুই যখন ফাসিকের দলে চলে যাবি, ফাসিকের দলে চলে যাবি, নাফরমানের দলে চলে যাবি, আমি আল্লাহ হিদায়াতের রাস্তা দেখাবো না। অপেক্ষা কর আমার গজব নামার। যেদিন আমার গজব নামতে শুরু হবে, ওদিন বাঁচাবার কাউকে পাবি না। অসুখ হবে, ডাক্তার আসবে, রোগ খুঁজে পাবে না। ওই বন্ধু ডাক্তার চিকিৎসার ওষুধ লিখে দেবে, কিন্তু কোম্পানির কাছে ওষুধ খুঁজে পাবি না। ওই বন্ধু কোরআন শুনিয়ে দিচ্ছে, ফাতারাব্বাসু, অপেক্ষা কর, এমন এমন মুসিবত আসবে, ওই মুসিবত থেকে বাঁচার রাস্তা পাবি না, ডাক্তার খুঁজে পাবি না। ডাক্তার পেলে অসুখ ধরতে পারবে না, অসুখ যদিও ধরতে পারে ঔষধে কাজ করবে। তখন কি বলবে জানেন? আল্লাহ তোমার নামে নিয়ত করছি 2 বিঘে জমি দেবো। ফেরেশতারা বলছে, জমিও নেবো, তোকে নেবো, কারণ আর এখন জমিতে ঠেকাতে পারবে না। এই জন্য সময়ের আগে তৈরি হতে হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ ইমানদারদের বলেছে, সবাইকে না। কাদের বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ওয়া মান আন যিকিরিল্লাহ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ও ইমানদারীরা, ও ইমানের দাবি কান্নেওয়ালারা, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে যেন ভুল করে আযাবের দিকে ঠেলে দিও না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। তোমাদের মাল আর তোমাদের আওলাদ দুটোকে আল্লাহর গজবে যেন ঠেলে দেবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মরণের আগে, মৌতের পূর্বে এটাকে তোমরা আল্লাহ রাস্তায় খরচা করো। ইমানদার কথা শুনবে, ইমানদার না হলে শুনবে না। এই জন্য যারা বসে আছেন অল্প কজনা, সময় অনেকটা পার হয়ে গেছে, আর বেশি যাওয়া যাবে না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সামনে জানুয়ারিতে খুব ডিজে বাজিয়ে গান করে আর সুবহানাল্লাহ জোরে বলেন, বাজাবো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য শুনিয়ে রেখে দিচ্ছি, ভুল করে যেন খোদার নাফরমানিতে যাবেন না। আজ থেকে তওবা করুন, যাই আল্লাহ জীবনে যতদিন বাঁচব তোমার নাফরমানের খাতায় নামটা তুলব। জোরে বলেন, তুলব না। কারণ মুসলমান হলো তারা হারাম দেখে ভয় করে যারা, হালাল দেখলে খুশি হয় যারা, মুসলমান হলো তারা। হারাম দেখে ভয় করে না যারা, হালাল দেখে খুশি হয় না যারা, মুসলমান নামের কলঙ্ক হলো তারা।
খাঁটি বেঈমান হলো তারা। এই আয়াতটা বলবার পালাবো, বেশি বলবো না, অনেক আয়াত পড়ে ফেলেছি বন্ধুরে, কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লাহুম আযাবাম মুহিনা। 6 পারা সূরা মায়দার 155 নম্বর আয়াতে প্রথম পৃষ্ঠারের একেবারে মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ পাক শোনায় খাঁটি বেঈমানের নমুনা, খাঁটি কাফেরের নমুনা শুনে নাও। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, তারা আল্লাহর কথা মানে, রাসূলের কথা মানে, আল্লাহর কথা অস্বীকার করে, রাসূলের কথা অস্বীকার করে। খানিক এদিকে খানিক ওদিকে, কোনো দিকে বাদ দেওয়া যাবে না। চুল কেটেছে খ্রিস্টানের মতো, খানা খাবে বেঈমানের মতো, তবে নাম রেখেছে একদম মুসলমানের মতো। আপনি বেঈমানও বলতে পাবেন না, মুসলমান বলতে পাবেন না। নাম হলো আব্দুর রহমান, শুনলে খাড়া হয়ে যাবে আপনার ঈমান, আব্দুর রহমান। কিন্তু জীবনে পেশাব করে পানি নেবে না, গোসলের ফরজ জীবনে জানে না, একে মুসলমান বলা যাবে? যদি বলেন না। ওই বন্ধু ঈদের দিনে এমন সাজবে মনে হবে মৌলানা, আর 1 জানুয়ারিতে এমন জানোয়ার হয়ে আসবে মনে হবে কুত্তাও বলা যাবে না। কারণ কুত্তা একটা বান্ধবী পছন্দ করে ভাদ্র মাসে, হ্যাঁ না না, বান্ধবী পাল্টায় না, এরা 2 মাস বাদে বাদে ডিলেট করে, 3য় মাস আর রাখে না, হ্যাঁ না না বলেন, কথা বলে না। ও বন্ধুরে, 1 জানুয়ারি বান্ধবী ফ্রি, 1 জানুয়ারি 2টো জিনিস ফ্রি। কাদের জন্য? জানোয়ারদের জন্য। কটা জিনিস ফ্রি? 2টো। মেয়ে ফ্রি, মদ ফ্রি, পয়সা লাগে। যদি বলেন পয়সা লাগে না, এই ফ্রিতে খায়, হারাম করে হালাল করে খায় না। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই পৃথিবীর যে জানোয়ার যত ন্যাংটো তাকে দেখতে তত ভালো, হ্যাঁ না না, জোরে বলেন। আর 1 জানুয়ারি যে যত ন্যাংটো হবে সেই তত ডিজিটাল, কথা বলে না। মেয়ে মানুষ যদি কাপড় চোপড়ে কিছুই না পরে তো বলবে অ্যাডাল্ট ডিজিটাল হাই কোয়ালিটি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, এটা কুত্তা পারে, জন্তু জানোয়ারে পারে, এটা মানুষ কোনো দিন পারে না। ওরে মুসলমানের ছেলে, তুমি শুনে রাখো, কোন মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে, ঈমান থাকে না। আর ঈমান না থাকলে বিয়ে করা বউ থাকে না। আগামীতে যতগুলো ছেলে হবে সবকটা হারামি হবে, একটাও ছেলে তার জন্মের ছেলে হবে না, বৈধ ছেলে হবে না। ও মুসলমানের ছেলে, 1 জানুয়ারির দিনেতে উলঙ্গ হয়ে নাচা শরিয়াতে হারাম না হালাল? জোরে বলেন হারাম। এই হারাম যাদের মনে হয় একটু আরাম, 3 মাস আগে থেকে ডিজে যারা ভাড়া করেছে, 2 মাস আগে থেকে যারা ব্যান্ড পার্টির বাজনা ভাড়া করেছে, 1 মাস আগে থেকে যারা গাড়ি ভাড়া করে রেখেছে, 1 জানুয়ারিতে যাব, এরা হলো তারা হারামির জন্মের হারামি যারা।
ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা ভাবেন বসে বসে, জোরে বলেন, মেয়ে মানুষের গায়ের কাপড় খুলে যাওয়া শরিয়াতে হারাম না হালাল? জোরে বলেন। ওই বিয়ে বাড়িতে ছোট ছোট কাপড় পরে বিয়ে বাড়িতে যায় যারা, হারামের 1 নম্বর আড়ত হলো তারা। আমার মায়েরা বোনেরা শুনে রেখে দাও, শোনো শোনো মা বোনেরা, শোনো শোনো মা বোনেরা, জান্নাতি যদি হতে চাও, ওই হ্যান্ডেল কাটা ব্লাউজ পরা আজকে থেকে ছেড়ে দাও। শোনো শোনো মা বোনেরা, জান্নাতি যদি হতে চাও, আর লেহেঙ্গা পরে ল্যাংটো হয়ে লোক দেখানো ভুলে যাও। এমনি মেয়েদের সাজলে দেখতে ভালো লাগে, হ্যাঁ না? না, বুড়োরও মাঝে মাঝে বলতে পারে না, তাই হ্যাঁ না বলেন? এ বাবাজি, 62 বছরের বুড়োর সামনে আধ পাকা তেঁতুল যদি ছাল ছাড়িয়ে লঙ্কা গুঁড়ো করে আর তাতে একটু কাঁচা মরিচ দিয়ে যদি ফাটা হয়, বুড়োর মাঝে মাঝে জিভে একটু রস হয়, হয় না? দেরে হয়, হ্যাঁ না? ওই তেঁতুল দেখলে লাল পড়ে যত, মেয়ে মানুষের শরীর খুলে গেলে লাল পড়ে। জোরে বলেন, কম না বেশি? জোরে বলেন। এরপরে শাড়ি পরেছে, লেহেঙ্গা, তার মানে কে কে আমায় দেখবে, এসে যান দেখেন গা, হ্যাঁ না? এমনি তো পাতলা অর্ধেক গা দেখা যাচ্ছে, লেহেঙ্গা মানে ছেলে যত বড় জামা তার থেকে একটু বড় না ছোট? বড়। রাস্তা যখন চলছে তখন হাফ সেঞ্চুরি খুলে ধরে আছে যে আমি অর্ধেক তুলেছি, তুমি রাজি হলেই হবে, হ্যাঁ না? না, ছি 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 ছি। এইরকম পোশাক কেনে যারা হারামি তারা, আর পরে যারা হারামির আড়ত হলো তারা। তাই শুনিয়ে দিচ্ছি, শোনো শোনো মা বোনেরা, জান্নাতি যদি হতে চাও, ওই মেকআপ করে চোখের ভুরু কাটতে যাওয়া ভুলে যাও। 4টে ছেলের মা, 4টে ছেলের মা, ছেলে কোলে নেবে না, ছেলেকে দুধ খাওয়াবে না, কারণ ছেলে দুধ খাওয়ালে খদ্দের লাগবে না, শোরুম গোলমাল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তাহলে হাসছে কেন? আমার বাবাজিরা, সোনারা, লালেরা বলছে বডি খারাপ হয়ে যাবে, আর বডি খারাপ হয়ে গেলে খদ্দের। যদি বলেন, এই জন্য শোনো শোনো মা বোনেরা, স্বামী ছাড়া চলবে না, আর দেওর নন্দায়ের সাথে গেলে জাহান্নাম তোমার ঠিকানা। দেওরের সঙ্গে ভাবি ছাড়া পথ চলে না, হ্যাঁ বলো? স্বামী দেখলে ঝালা পালা, দেওর দেখলে মনুতালা, নন্দাই হলো গলার মালা, খুলে বলা যাবে না। বুঝতে পারছো? বুঝতে পারছো না? এই জন্য বলে দিলাম বন্ধুরে, আমার সোনার চাঁদ ভাইরা রে, এই জন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তো কোরআন শুনিয়ে দিচ্ছে, একবার ঠান্ডা মাথায় শুনে নাও, হারামটাকে হালাল জন ভাববে না। এই জন্য আল্লাহ পাক শুনিয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যারা ইমানদার বলে দাবি করো তাদের জন্য কোরআন শোনাচ্ছে,
ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, যা বাকি আছে ওই পর্যন্ত ছেড়ে দাও, আর সুদ খাবে না যদি ঈমান নিয়ে কবরে যেতে চাও। বন্ধু কোরআন শুনে দিচ্ছে ফাইলাম তাফালু, এটা শোনার পরে যদি না ছাড়ো, আল্লাহ বলে আমি বিপক্ষে, নবী বিপক্ষে, আমরা দুজনে তোমার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম আর তোমার ঈমানের খাতা থেকে নামটা কেটে দিলাম। ও মুসলমানের ছেলে, বেঈমান হয়ে যদি মরতে না চাও, তবে বউকে দিয়ে বন্ধনের লোন আনাটা ভুলে যাও। যেদিন থেকে বন্ধনের লোন চালু হয়েছে, স্বামীকে আর মেয়েরা পাত্তা দেয় না। বেশি বললে আমি তোমার খাই না, তোমার পড়ি না, আমার টাকায় আমি খাই। এই জন্য শুনিয়ে যাচ্ছে আমার মায়েরা বোনেরা গো, এইরকম ভুল যেন আর করবে না। আল্লাহ রাস্তায় তৈরি হও, নিজের ভুলটা শুধরে নাও, তওবা করে আল্লাহর পেয়ারা হওয়ার জন্য তৈরি হও। তওবা করবে ইনশাআল্লাহ, তওবা করবে ইনশাআল্লাহ। তো কোরআন চলছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আজাম আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার লাভপুরের যুবকেরা, তওবা করে যদি খোদার পেয়ারা হতে চাও তো আল্লাহ বলে তিনটে কাজ করে নাও। 1 নম্বর, নামাজি হও, বেনামাজির তওবা কবুল হবে না। মালের যাকাত দাও, তার মানে মালের যাকাত না দিলে টাকাটা খাওয়া কি হারাম। তো হারাম করে তওবা কবুল জোরে বলেন হবে না। আর 3 নম্বর, ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, যারা তোমাকে দয়া করেছে, কারজে হাসানা দিয়েছে, তুমি তাদের কারজে হাসানা আদায় করে দাও। ও মুসলমানের ছেলে, লাভপুরের বন্ধুরা রে, একটা অপ্রিয় কথা বলে দিয়ে চলে যাচ্ছি। সারা জীবন মা যে সেবা করেছে, তার বিনিময়ে মা কিছু চেয়েছে না। বাপ যা কিছু করেছে তার বিনিময়ে কিছু চেয়েছে। বাপের সম্পত্তি ভাগ হচ্ছে, বোনেরা বলে যাচ্ছে আমরা আমাদের সম্পত্তি নেব না। ভাই জমিটুকু তুই নিয়ে নে, তবে আমার মেয়ের বিয়ের সময় কিছু দিস, বলে না, এই বলে না। বোনের কাছে সম্পত্তি ভাই দিচ্ছে আর বলে যাচ্ছে তুই নে, আমার দরকার লাগবে না, তবে কখনো বিপদে পড়লে কিছু দিস, একবারে তাড়িয়ে দিস না, বলে কি বলে না। কিচ্ছু না বললে এতটুকু বলে, আমরা সারা জীবন এলে, আমার ছেলে মেয়ে এলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করি, যেন খারাপ ব্যবহার করিস না। ও লাভপুরের যুবকেরা, আপনার বোন আপনাকে বেশি দিয়েছে না বাপ বেশি দিয়েছে? কথা বলেন। আপনার বোন ভাই আপনাকে বেশি দিয়েছে না মা বেশি দিয়েছে? জোরে বলেন। সারা জীবন মা যা কামিয়েছে সব দিয়েছে, সারা জীবন বাপ যা কামিয়েছে সব দিয়েছে। কোনো দিন বলেছে যে আমাকে কিছু দিস? বাপের সম্পত্তি তো নিয়েছো, 2 বিঘে হোক আর 1 বিঘে, 1 কাঠা হোক 2 কাঠা ভিটে দিয়েছে, 1 কামরা কিংবা 2 কামরা বাড়ি দিয়েছে। এর বিনিময়ে বাপ কি চেয়েছে? কিচ্ছু চায় না। বাপ খালি এতটুকু বলেছে, বেটা রে তুই যেন কোনো দিন কষ্ট পাস না। যে বাপ আপনাকে কোলে না নিয়ে খানা খেত না, যে বাপ আপনাকে না দেখে বিছানায় ঘুমাতো না। ও লাভপুরের যুবকেরা, যেখানে আব্বা গেছে, যেখানেই আব্বা থেকেছে, খাটতে যাক আর যেখানেই যাক, আসার সময় কিছু হাতে করে এনেছে। আমার একটা বাচ্চা আছে, এনেছে না আনে নাই। আজ বাপ অচল হয়ে গেছে, আর খাটতে পারে না। এখন তুমি মালিক, তুমি সংসার চালাচ্ছ। বাজার থেকে আসার সময় মনে পড়ে যে আমার একটা বৃদ্ধ আব্বা আছে, তার জন্য এটা হাতে করে নিয়ে যাব। মনে পড়ে। বাপ যেখান থেকে বাড়ি ফিরেছে, ঘরে এসে খেতে বসেছে, মাকে জিজ্ঞাসা করেছে, আরে কচি খেয়েছে? বাচ্চাটা খেয়েছে কি না? বললে খেয়েছে। মা বলেছে হ্যাঁ ছেলে খেয়েছে।
বাপ খেয়ে এসে বাচ্চার কাছে বসে গায়ে হাত দিয়েছে, পেটে হাত দিয়ে দেখেছে আমার বাচ্চা খেয়েছে কিনা। বাপ না দেখে কোনো দিন ঘুমালো না। ও মুসলমানের ছেলে, তুমি চাষ করো, চাকরি করো, দেশে থাকো আর বিদেশে থাকো, বাড়ি ফিরে কোনোদিন বিবির কাছে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ রে আমার হতভাগী মাটা খেয়েছে কি না? এই শীতের রাত, এত বড় রাত, আমার মা খেয়ে ঘুমিয়েছে না না খেয়ে ঘুমিয়েছে, কোনোদিন জিজ্ঞাসা করেছে? আমি রাতে যতদিন ঘুমিয়ে গেছি, যতবার মায়ের ঘুম ভেঙেছে ততবার উঠে গিয়ে দেখেছে আমার বাচ্চাটা ব্ল্যাঙ্কেটের বাইরে চলে গেছে কিনা, আমার বাচ্চাটাকে মশা মাছি কামড়াবে কিনা, আমার বাচ্চাটা বিছানা থেকে নেমে গেছে কিনা। না দেখে আমার মা ঘুমাতো না। ওরে যুবক, তোর পায়ে হাত থেকে বলি, জীবনে কোনোদিন রাতের বেলা ঘুম থেকে উঠে গিয়ে দেখেছিস আমার বৃদ্ধা মাটা বিছানায় আছে না নিচে নেমে গেছে? আমার বৃদ্ধা মা যে বিছানায় শুয়ে আছে, ওই ক্যাঁতাটা, লেপটা, বালিশটা গায়ের উপরে আছে না নিচে আছে? আমি বাপের কোলে ঘুমিয়েছি, আমি মায়ের কোলে ঘুমিয়েছি, মায়ের বুকে দুধ খেতে খেতে ঘুমিয়ে গেছি। মা আওয়াজ দিয়ে বলেছে, কোথায় গো? বলে এই যো। বলে কচি ঘুমিয়েছে, একটা বিছানা করে দাও। আমার আব্বা সুন্দর বিছানা করে দিয়েছে। মা এসে ওই বিছানায় শোয়াবার সমাতে একবার দুবার হাতটা বুলিয়ে দেখছে। বাপ জিজ্ঞাসা করছে, আমি ওর বাপ, শুধু তুই ভালোবাসিস, আমি ভালোবাসি না? বললে কেন? বলে বিছানা আমি করেছি, তো সন্দেহ হচ্ছে, হাত বুলাচ্ছি। বললে না গো, তুমি অবশ্যই ভালো বিছানা করেছো। আমি মা, তাই একবার দেখছি কোনো শক্ত জিনিস আছে কি না। আমার বাচ্চার পিঠে দাগ হবে, বাচ্চার গায়ে লাগবে। ও মুসলমানের ছেলে, বাপের বানানো বিছানায় মা হাত বুলিয়ে তবে শুইয়েছে। বৃদ্ধা মাটা যে বিছানায় শুয়ে থাকে, জীবনে কোনোদিন একবার শুয়ে দেখে তোমার মা কোন বিছানায় শোয়, আমার মা কোন বালিশে মাথা দিয়ে ঘুমায়, ওটা বালিশ নাকি কোনো শক্ত কাঠের উপরে? তওবা করতে চলেছ, নামাজ পড়ছো না বুড়ো বয়সে। এ মুসলমানের ছেলে, তওবা করতে যাচ্ছ, একবার মায়ের বিছানার দিকে তাকাও, একবার মায়ের মাথার কাছে বসে মায়ের কপালে হাতটা বুলিয়ে জিজ্ঞাসা করো, মা এই শীতে কি তোমার খেতে পছন্দ বলো, কি তোমার মনে খেতে যাচ্ছে, ইচ্ছা যাচ্ছে বলো। জীবনে কোনো দিন মাকে জিজ্ঞাসা করলে না। ও মুসলমানের ছেলে, জান্নাতের বাগানে যদি যেতে চাও রে, কোরআন শোনাচ্ছে, ওয়াকাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সিজদা আমার পায়ে করবি, কোথাও সিজদা করবি না। সারা জীবন বসলে আব্বা মায়ের মাথার কাছে বসবি, পায়ের কাছে বসবি, আব্বা মায়ের পায়ের কাছ থেকে সরে বসবি না। মিষ্টি কথা বলে, হেসে কথা বলে যদি আল্লাহকে রাজি করতে চাও, তাহলে মায়ের সঙ্গে হেসে কথা বলো, বাপের সঙ্গে হেসে কথা বলো। কখনো তাদেরকে শক্ত ভাষা বলে কাঁদায়ও না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আর শীতের দিন আছে, প্রতিটি বাপ দেখবে বাচ্চাকে বুকের ভিতর নিয়ে বসে আছে। গোটা শীতের হাওয়াতে পিঠটা ফেটে গেছে, তবু চাদরটা বাচ্চার গায়ে ঢাকা দিয়ে দিয়েছে, একবারও নিজের কথা ভাবে নাই। আজ মা বুড়ো হয়ে গেছে, বাপ বুড়ো হয়ে গেছে। কোরআন শুনিয়ে দিয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুজনকে পেয়েছো কিংবা একজনকে পেয়েছো। ও মুসলমানের ছেলে, তোমাকে যেমনি বাহুতে রেখেছিল আব্বা মাকে, ওই রকম বুকের ভেতরে রেখে দাও, কোনো দিন যেন ফাঁকে বার করবে না। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আব্বা যদি মারা যায়, মা যদি না থাকে, চলে যায়, কাঁদবে না, আফসোস করবে না। আমি আল্লাহ অপশন রেখেছি, সকালে ঘুম থেকে উঠবি, অজু করবি, পবিত্র হবি, 2 রাকাত নামাজ পড়ে পা 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 করে মায়ের কবরের কাছে দাঁড়াবি। আর মায়ের কবরের কাছে দাঁড়িয়ে যখন মা মনে পড়বে, টুক করে বসে পড়বি, মায়ের পায়ের কাছে মাটিতে হাতটা রেখে বলবি, মা তুমি নেই তাই আমাকে আর কেউ ভালো চোখে দেখে না। মা তুমি নেই বলে আমাকে কেউ আব্বা বলে ডাকে না। মা তুমি নেই বলে আমার খবর কেউ রাখে না। মা
তুমি আমার খবর রাখতে, বাচ্চা কোথায় আছে। রাত্রি 12টা বেজে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, মা ঘুমোয় না, বসে আছে। 1টা 2টো 2:30টা বেজেছে। দরজায় আওয়াজ দিলে এক আওয়াজে বলেছে, আব্বা এসেছিস? হ্যাঁ। মা তুমি ঘুমাও নাই? সবাই ঘুমিয়ে গেছে, তুমি ঘুমাও নাই? বললে বেটা রে, সবাই ঘুমিয়েছে, আমিও ঘুমাতে গেছি, কিন্তু বিছানায় শুয়ে চোখের পাতাটা লাগে না, কারণ আমার কলিজার টুকরা এখনো বাড়ি ফেরে না, আমি মা ঘুমাতে পারি না। ওই মুসলমানের ছেলে, মায়ের কবরের কাছে গিয়ে বলো, মা আমি বাড়ি না আসলে তুমি ঘুমাতে পারতে না, আমি না বাড়ি আসলে তুমি খেতে পারতে না। আজ মাসের পর মাস, বছরের পর বছর কি করে ঘুমিয়ে আছো? একবার কি আমাদের কথা মনে পড়ে না? আজ বুঝতে পেরে তোর পায়ের কাছে এসেছি, মা তুই যেন নারাজ হোস না, ক্ষমা করে দিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে ফেরেশতাদের ডেকে বলে, ইয়া আইয়ুহাল মালাইকা মান হাযা, ও ফেরেশতারা এই ব্যক্তিটাকে। তো ফেরেশতা বলে, হাযা ফালা ইবনি ফালা, এটা অমুকের বাচ্চা অমুক। আজ নিরুপায় হয়ে অসহায় অবস্থায় বাপের কবরের কাছে এসে দাঁড়িয়েছে। কি বলছে? বলে, আল্লাহ তুমি যা বলেছ তাই বলেছে। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, আমার বান্দা এসে মায়ের পায়ের কাছে দাঁড়িয়েছে, তুই দেখেছিস, দুনিয়া দেখেছে, আমি রহমান, আমার নজর দেখেছে, রহমতের নজর দেখেছে। বাচ্চা পায়ের কাছে না, আমার বান্দা জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে আছে। ওই সুন্দর বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সুন্দর সুন্দর বাবাজিরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে। ওই আব্বার পায়ের কাছে দাঁড়িয়ে বলবি, অকর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, অপরাধের পর অপরাধ করেছি, অন্যায়ের পর অন্যায় করেছি, ভুলের পর ভুল করেছি, অসহ্য বেদনা দিয়েছি, তখনও মা নারাজ হয় নাই। ঘুরে এসে যখন মা বলে ডেকেছি, সঙ্গে সঙ্গে মা কোলে তুলে নিয়েছে। রব্বুল আলামিন আজ আর মা নেই, তাই কোলে নেবার কেউ নেই। মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে তোমার কাছে হাত তুলেছি। শুনেছি তুমি নাকি মায়ের থেকে বেশি ভালোবাসো, তুমি নাকি মায়ের থেকে বেশি ভালোবাসো রে মাবুদ। এতটা কাঁদলে মা ক্ষমা করে দিত, তুমি কি ক্ষমা করবে না? রব্বে জুল জালাল বলে, ফেরেশতা তুই সাক্ষী থাক, ওর মা ক্ষমা করতে দেরি করেছে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। ওকে মায়ের কবরের কাছে আসার আগে ওর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, ওর মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। তাই বলে যাচ্ছি, যুবক রে, সবার সাথে যা করেছিস করেছিস, মা বাপের সঙ্গে যেন বেয়াদবি করিস না, মা বাপের সঙ্গে কখনো যেন বেয়াদবি করিস না। এখনো যাদের মা বেঁচে আছে, যেখানে আছে দেখে নিয়ে চলে আয়, মাকে ঘরের বাইরে রাখিস না। ওরে মাকে ঘরের বাইরে সরিয়ে দিয়েছে যারা, নিজে হাতে নিজের জান্নাতকে তাড়িয়ে দিয়েছে তারা, এরা যেন জান্নাতের আশা করে না। এরা যখনই খোদার কাছে জান্নাতের ফরিয়াদ করবে, খোদা শোনাবে তোর জান্নাত তুই নিজে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিস, আর জান্নাতের আশা করিস না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য সুখের ঠিকানা যদি পেতে চাও, শান্তির ঠিকানা যদি পেতে চাও, শান্তির প্রাসাদ যদি খুঁজতে চাও, ওটা আব্বা মায়ের পায়ের তলায় আছে, দেখে নাও। তাই আল্লাহ পাকের নবী শুনিয়েছে, আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। এজন্য কবি বড় সুন্দর লিখেছে, অসহায় তারা সম্বল হারা, সেথা নেই কারো মা, মরার উপরে দিও না আঘাত, মেরো না খাড়ার ঘা। তোমার কাছেতে চলে গেছে যারা,
তোমার দেশেতে চলে গেছে যারা, আজ তারা অসহায়, ভিখারির মতো তাদেরই যে ছেলে দুহাত তুলে ভিক্ষা চায়। ও যুবক, যদি শান্তির বাসরঘর দেখতে চাও, আল্লাহর রহমতের ছত্র ছায়া যদি নিতে চাও, তো বেঁচে থাকা আব্বা মাকে কোলের কাছে রেখে দাও। আর যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে আব্বা মায়ের কবরের কাছে যাওয়াটা শিখে যাও। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ওই আব্বা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য আমরা সকলে দুহাত তুলে একটু দোয়া করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা